শুভ সকাল, অন্তসীম ব্লগে আবার স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমি একটু সকাল সকাল বাড়িতে আসছি। আরিয়ানা আর হচ্ছে ওর মায়েরা মা আসে নাই, আমি একাই আসছি একটা কাজে। তো এই যে দেখেন লিচু, লাল টকটকা লিচু, এই যে দেখেন। আর একটু বাগানে যাই, আপনাদেরকে বাগানটা দেখাই। বাগানে প্রচুর হচ্ছে জঙ্গল হয়েছে, পরিষ্কার করতে হবে। তো এখন আসা হচ্ছে না তেমন, এই জন্য পরিষ্কার করতে পারতেছি না। আর দেখেন চলেন ভিতরে কি অবস্থা বাগানের। এই যে বাগানের ভিতরটা দেখেন, এই যে অলকানন্দ ফুটছে, দেখেন কি সুন্দর, পুরো গাছ ভর্তি আর অনেক জঙ্গল। এই যে পরিষ্কার করতে হবে আবারও। আর পেয়ারা ধরছে গাছে, প্রচুর পেয়ারা। এই যে দেখেন এখনো বড় হয় নাই গাছে, পেয়ারা ভারের কারণে এই যে হেলে পড়ছে। আর এই যে কাঁকরোল হয়েছে গাছে, তবে কাঁকরোলগুলো এখনো সেভাবে শুরু হয় নাই। কাঁকরোলগুলো এই যে পেকে যাচ্ছে, অল্প হাওয়াতে পেকে যাচ্ছে। আপনাদেরকে দেখায় ড্রাগন, এই যে ড্রাগনে অনেক ফুল আসছে, এই যে গাছ ভর্তি ফুল। তবে এই ড্রাগনগুলো পিঁপড়া ধরতেছে, এই যে দেখেন, এই যে পিঁপড়া, এই যে অনেক ফুল আসছে, মোটামুটি 10-12টা আসছে। দেখা যাক এবার কেমন হয়, হলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এদিকে এই যে মালটা এখনো বড় হয় নাই, হচ্ছে খুব ধীরে ধীরে হচ্ছে, এটা আসলে খুব ধীরে ধীরে হয়। আর এই যে জবা ফুল, কলি অনেক আসছে। আর হচ্ছে এই যে সাদা মরিচ, এখানে এখনো হয় নাই। এই যে মরিচগুলো পড়ে গেছে, সব পড়ে অবস্থা খারাপ, পেকে পড়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে ডালিম, আনার, এই যে একটা হয়েছে, আবার অনেক ফুল আসছে। এই ফুলগুলো খেয়ে ফেলতো পোকায়, দেখা যাক এবার কি হয়। গাছে অনেক আসছে এই যে ফুল, এই যে আপনাদেরকে দেখায় এই যে অলকানন্দর এই যে আরেকটা ভেরিয়েন্ট। এই যে অনেকগুলো কলি আসছে। আর হচ্ছে এই যে মাধবীলতা, অনেকগুলো ফুটছে। এই যে এটা হচ্ছে চেরি ফুল, এই যে এখনো ফুটে নাই, কলিও আসে নাই, দেখা যাক কবে আসে কলি। বাগানে এখন এই অবস্থা। আর এই যে দেখেন কত একটা ডাটা হয়েছে, মনে হয় ডাটা নিয়ে যাব। আর এই যে দোপাটিগুলো দেখেন কি সুন্দর হয়েছে। আর এই গোলাপ তো ফুটেই যাচ্ছে, ফোটা শেষ হচ্ছে না। এই যেগুলো আবার হচ্ছে চায়না গোলাপ, সুন্দর ফুটছে। প্রচুর জঙ্গল হয়েছে, আবার পরিষ্কার করতে হবে কোনো একদিন এসে। এই আম গাছে 2-1টা আম আছে, এইগুলো কি সুন্দর হয়েছে আপনার গোলাপ ফুলগুলো। এইখানে মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে, এদিকে অনেক ডাটা আছে। এই যে পুঁই শাক এখানে দেখায়, এই যে পুঁই শাক সুন্দর হয়েছে। আর এই যে করম চা এখনো পাকে নাই, আশা করি পাকবে খুব দ্রুত। এই যে আর এদিকে যে খারগোল পাতা প্রচুর, এই যে দেখেন জাম গাছ বলে এগুলো। বাগানে অনেকগুলো হয়েছে এবার, আমাদের এই বাগানে অনেক হয়েছে, অনেক। আমাদের দিনাজপুরে এত গরম, এই যে দেখেন, মানে এত ঘামাচ্ছি, এমনিতেই ঘামাচ্ছি। গতকালকে মোটামুটি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস ছিল,
আর আজকেও যে হয়তো সেম সেম হবে, এত গরম। এই সকালবেলাটা একটু থাকে আবহাওয়া মোটামুটি ঠান্ডা, যত বেলা বাড়ে তত গরমের প্রবণতা বাড়ে। এই যে বোম্বাই মরিচ পাইলাম এইটুকু, আর কিছু কিছু মরিচ পেকে গিয়ে একেবারে নিচে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গিয়ে। এই যে এই যে মরিচ তুললাম গাছ থেকে, কতগুলো দেখেন, সাদা মরিচ আর বোম্বাই মরিচ। এই যে আনসিজনের হচ্ছে গাঁদা ফুল, এই যে কি সুন্দর হয়েছে, ফুটছে। কিছু ওই যে ধনে পাতা নিয়ে যেতে হবে, বিলাতির ধনে পাতা, এগুলো নিয়ে যেতে হবে বাসার জন্য। এত গরম লাগতেছে, সাংঘাতিক গরম। এই ইয়েটা কি সুন্দর হয়েছে, পাতাবাহার গাছটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দেখেন, কে লিচু? এই যে লিচু পাড়তে উঠছে গাছে, পাকা পাকা লিচু। এই যে লিচু পাড়া চলতেছে, দেখেন কি সুন্দর লিচু, পাকা টসটসে লিচু। দেখেন কিভাবে পাড়তেছে লিচু। কি সুন্দর লিচু গো, টসটসে লিচু। এই যে দেখেন একেবারে পাকা, কি সুন্দর কালার হয়েছে। এই ঘরের যে ড্রাগনগুলো আছে ঘরের ভিতরে, এই যে ফুলগুলো আসতেছে। এই যে লিচু বাঁচা হচ্ছে, লিচু গো। এই যে উপরে দেখেন দেখাচ্ছে লিচুগুলো। এই যে দেখেন হ্যাঁ লিচুগুলো কি সুন্দর হয়েছে। এখানে এক থোকা লিচু, এই যে দিদের লিচু আছে, কোন আছে আনাচে কোন আছে, আমার বেশ লিচু আছে। এদিকে আবার নাই, পুরো গাছে লিচু নাই, হালকা। এই যে লিচু পড়ার জন্য আসছি, এই লিচু আজকে চাঁদপুরে পাঠানো হবে, হারিয়ানা আরাধনা দিদুর বাড়িতে। এই যে এই লিচুটা, এটা হচ্ছে অন্য একটা বাগান, দিগদের বাগান এটা। এই যে দেখেন কয়েক বস্তায় ফেলে নিয়ে আসতে হবে, মেলায় লিচু তো পড়ে যাচ্ছে। এই যে দেখেন টসটসে লিচু, এই যেখানে উঠছে লিচু পড়তে, যে দেখেন লিচু পড়াটা অনেক কষ্ট, কারণ গাছে উঠতে হয়, একদম গাছের আগাতে একদম লিচুগুলো থাকে, এগুলো পাড়তে আসলে কষ্ট হয়ে যায়। একটা লিচু খাইয়ে দেখি, পাকা লিচু, সেই মিষ্টি তো, রস দেখেন, এই যে রস, এই যে আপনাদেরকে দেখায় আরো লিচু। এই যে হ্যাঁ, এই যে লিচু দেখেন, কত লিচু আছে। এই
যে দেখেন, এই যে উপরে আরো আছে, এদিক দিয়ে পুরো লিচু দেখেন, এই যে কি সুন্দর। ওই সামনে আরো আছে, ওদিকে গাছেই ভালো লাগে লিচুগুলো, পারলে আর ভালো লাগে না। এখানে মোটামুটি 3টা 4টা 5টা 6টা 7টা গাছ। এই যেখানে উঠছে গাছে লিচু পড়ার জন্য, এই যে এদিকে আছে। বস্তা ধরতেছে। এই বাগানে লিচু ভাঙা শেষ, এখন ওই বাড়ির সামনের দিকে যাব, ওখানে কিছু লিচু নিব। তো চলেন দেখতে থাকেন ভিডিওটা। এই দেখেন লিচু কি সুন্দর, এই দিক দিয়ে পুরো লিচু আছে। গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখছেন, পুরো গাছ ভর্তি কাঁঠাল। কি সুন্দর কালার হয়েছে। আরে সমস্যা নাই, এই যে লিচুগুলো বাছা হচ্ছে, কি সুন্দর করতেছে। এক একটা লিচু থোকায় 50 টাকা করে। এই যে আম পাড়তে আসলাম, এই যে এটা আম পাড়তেছে লাঠি দিয়ে, দেখা যাক। এই যে আমগুলো, এই আমটা, এই যে আমটা দেখতেছেন, এটা পুরো গাছ পাকা, গাছ পাকা। এই যে আমগুলো কিন্তু দাগ আছে, কেমন যেন একটা দাগ হয়েছে, কিন্তু ভিতরে সুন্দর পাকা। এখন এই যে বাসার সামনে যে লিচু গাছটা আছে, এইটা পাড়তে আসছে। এই যে এখানে উঠছে গাছে, আর আমার এই যে লিচু প্যাকেটিং হচ্ছে, প্রায় হয়ে গেছে। এখান থেকে কিছু নিব, নিয়ে তারপর প্যাকেট করবো।
এই যে এখন প্যাকেট করা হচ্ছে, প্যাকেট প্রায় শেষ। এই যে আপনাদের দেখায় করলা হয়েছে, এই যে এই যে আরো এই যে এই ডাটাটা নিয়ে যাব। এদিকে আরো কয়েকটা আছে, ওটা উঠাবো ডাটা। আর এদিকে যে ওল, এই যে দেখেন আরো ওই যেখানে একটা ছোট হয়েছে গাছ, এখানেও হয়েছে। বাগানে এত জঙ্গল না থাকলে যা। এদিকে এইটা উঠাবো। বাগানটা খুবই জঙ্গল হয়েছে। আর এই যে ফুলটা ফুটে যাচ্ছে, এটাও ফুটছে, এই চন্দ্রমল্লিকাও ফুটছে। ওই যেখানে বেলি ফুল ফুটে আছে, ভিতরে যাইতে পারতেছি না, একটু এটাতে ঘিরে দেওয়া আছে তো, ওই কারণে যাইতে পারতেছি না। এখানে বেলি ফুলও ফুটছে। এই যে পেয়ারা এখনো ছোট ছোট আছে, বড় হয়নি। এই যে এটা আনসিজনে যে পেয়ারাগুলো হয় ওগুলো খাইতে মিষ্টি হয়, কিন্তু এখনকার পেয়ারাগুলো খুব একটা মিষ্টি লাগে না। এই যে দেখেন ঘিরার মধ্যে ইয়া হয়েছে, চাল কুমড়া মনে হয়, এটা ফুলও আসছে। এই যে You know the story of my life, full of twists and turns along the way. It's nothing like a bedtime tale.